নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। এই কেকটা বানানো খুব সহজ আর অল্প খরচেই কেকটা বানানো যায়। আর সামনেই তো বড়দিন আসছে, তোমরাও একবার বাড়িতে ঠিক এভাবে কেকটা বানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। চলো তাহলে এই জেব্রা কেকটা আমি কিভাবে তৈরি করেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। এখানে নিয়েছি 1 কাপ চিনি, আর চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো চিনি দিলে ভালো হয়, তাড়াতাড়ি মিশে যাবে। আর সব কিছু এই কাপের মাপেই আমি নেব। এবার নিয়েছি ওই কাপেরই 1 কাপ সাদা তেল, চিনিতে দিয়ে দেব। চিনি আর সাদা তেলটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। চিনিতে অল্প একটু দুধ দিয়ে দেব। চিনিটা দিয়ে সব কিছু ভালো করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চিনির আর একটুও দানা দানা নেই। এবার দিয়ে দেব ময়দা। এই কাপেরই 3 কাপ ময়দা দিয়ে দেব। ময়দা ছোট চামচের 1 চামচ দিয়ে দেব বেকিং পাউডার, আর ওই চামচের দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা। যতটা বেকিং পাউডার নেবে তার হাফ কিন্তু বেকিং সোডা দিতে হবে। সব কিছু ভালো করে একসাথে চেলে নেব। সব কিছু ভালো করে চেলিয়ে নিয়েছি, আর যে দানা দানাগুলো আছে এগুলো দেব না, ফেলে দেব। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দুধ নিয়েছি, দুধ ঠান্ডা দুধ নিতে হবে। অল্প অল্প করে দুধ দেব আর মাখতে থাকবো। আর একটু দুধ লাগবে। এইরকম একটা থকথকে বেটার করে নিতে হবে। দেখুন এইরকম বেটারটা আমার রেডি হয়ে গেছে। আর একটা পাত্র নিয়েছি, হাফটা বেটার এতে দিয়ে দেব। দুটো ভাগে ভাগ করে নিয়েছি। আর একটা কোকো পাউডার নিয়েছি, কোকো পাউডারে 2 চামচ দিয়ে দেব। কোকো পাউডারটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন চকলেটটা দিতে কত সুন্দর কালার এসছে। আর এইরকম একটা থকথকে বেটার বানিয়ে নিতে হবে। দুটো বেটার আমার রেডি হয়ে গেছে। 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কেক টিন নিয়েছি, এটাতে দিয়ে দেব সাদা তেল। এটাই মাখিয়ে দেব চারপাশে খুব ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ময়দা। ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে দেব। খুব ভালো করে ময়দা চারপাশে মিশিয়ে নিয়েছি। 15 মিনিট পর ফিরে এলাম। দুটো ব্যাটারি খুব ভালো করে সেট হয়ে গেছে। আর যে কেক টিনটা নিয়েছিলাম, কেক টিনের উপরে একটা সাদা ব্যাটারটা দিয়ে দেব 1 চামচ, মাঝখানে দিতে হবে। এইভাবে একটু ঠুকে দেব। পাউডারে যে ব্যাটারটা করে রেখেছিলাম মাঝখানে 2 চামচ দিয়ে দেব। আবার সাদা ব্যাটারটা এর উপরে দিয়ে দেব। আবার এর উপরে চকলেটটা দিয়ে দেব। আবার এর উপরে দিয়ে দেব। এইভাবে আমি পুরো কেকটা সাজিয়ে নেব। যতক্ষণ বেটার ছিল আমি এইভাবে ভালো করে সাজিয়ে নিয়েছি। আর একটা কাঠি নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। কাঠিটা দিয়ে আমি একটা ডিজাইন করে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে জেব্রা কেকটা, খুব সুন্দর লাগছে বন্ধুরা। তো আর আমি কেক করার জন্য আগে থেকে এখানে বালি বসিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। বালিটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। কেকটা আমি দিয়ে দেব।
25 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো কেক। বন্ধুরা 25 থেকে 30 মিনিট পর ফিরে এলাম। কেকটা ঠিকঠাক হয়েছে নাকি দেখে নেব। দেখুন বন্ধুরা, কেকটা ফুলে কত বড় হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে। একটা এরকম কাঠি নিয়েছি, মাঝ বরাবর গেঁথে দেখে নেব কেকটা ঠিকঠাক হয়েছে নাকি। দেখুন বন্ধুরা, এবারে কাঠির গায়ে কিন্তু একটুও কিছু লেগে নেই, তার মানে আমার কেকটা হয়ে গেছে। ঢেলে নেব, তারপর তোমাদেরকে ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি। বন্ধুরা একবারে ঠান্ডা হওয়ার পর আমি চলে এসেছি কেকটা নিয়ে। আর এই ধারগুলোকে একটু ছুরি নিয়েছি, ছুরি দিয়ে একটু ছাড়িয়ে দিব। দেখুন এই চারপাশটা একবার খুব ভালো করে এরকম করে ছাড়িয়ে নিয়েছি, খুব সহজেই ছেড়ে যাচ্ছে। আর এরকম একটা প্লেট নিয়েছি, উল্টে দেবো। দেখুন বন্ধুরা, নিচেটায় কত সুন্দর কেকটা হয়েছে আর একদম নরম, কত সুন্দর দেখতে লাগছে। কেকটা কেটে একটু দেখাচ্ছি কিরকম হয়েছে কেকটা। দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর আর একদম নরম। দেখুন একদম নরম কেকটা, কত সুন্দর ভেতরটা হয়েছে, দেখতেও কত সুন্দর। আর এই কেকটা খেতেও খুব ভালো। এই জেব্রা কেকটা খুব সহজেই বানানো যায়। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।